সিঁড়ির ল্যান্ডিংয়ের উপরে একটা রাষ্ট্রপতির দেহ সাদা কাপড়ে আবৃত। সালের 10ই জানুয়ারি বঙ্গবন্ধু মুজিব পাকিস্তানের কারাগার থেকে মুক্ত হয়ে লন্ডন ও দিল্লি হয়ে ঢাকায় ফিরে আসছেন। সারা দেশে সেদিন আনন্দের বাণ ডেকেছিল প্রিয় নেতাকে বরণ করে নেওয়ার জন্য। তাদের অনেকের চোখে সেদিন ছিল আনন্দের অশ্রু। তাকে ফিরে পেয়ে 2 হাত তুলে সৃষ্টিকর্তার দরবারে শুকরিয়া আদায় করেছিল তারা। মেজর হাফিজ বলেন, আমি নিজেও বিমানবন্দরের টারম্যাকে দাঁড়িয়ে নেতার ঐতিহাসিক প্রত্যাবর্তনের দৃশ্য দেখে অভিভূত হয়ে পড়েছিলাম। অথচ মাত্র 3.5 বছরের ব্যবধানে আজ সেই একই রাজপথের 2 ধারে দাঁড়িয়ে মানুষ তার হত্যাকারী ট্যাঙ্ক বাহিনীকেও অভিনন্দন জানাচ্ছে। ধানমন্ডি 32 নম্বর রোডের সেই বিখ্যাত বাসভবনটির গেটে প্রহরায় রয়েছে প্রথম ফিল্ড রেজিমেন্টের সৈনিকরা। গেটে গাড়ি থেকে নামতেই ভেতর থেকে এগিয়ে এলো মেজর বজলুল হুদা। আমি বললাম, তরে যাব। অবশ্যই, চলুন, আমি আপনাকে নিয়ে যাব, হুদা বলল। প্রথমবারের মতো এ বাড়ির ভেতরে ঢুকলাম। ঢুকতেই হাতের বাঁদিকে রিসেপশন কক্ষ, টেবিলের উপর রক্তমাখা টেলিফোন, ফ্লোরে একটি লাশ, পরনের জামা রক্তে লাল হয়ে আছে। জানালো ইনি প্রেসিডেন্টের ভাই শেখ নাসের। বাড়ির ভেতরে ঢুকেই বাঁদিকে সিঁড়ি দিয়ে ল্যান্ডিংয়ে উঠলাম। উপরে তাকিয়ে যে দৃশ্য দেখলাম তা আমার আজীবন মনে থাকবে। ল্যান্ডিং পেরিয়েই উপরে 2-1টি ধাপের পরেই সিঁড়ির উপর লম্বালম্বিভাবে শায়িত রয়েছে বঙ্গবন্ধুর মৃতদেহ। পরনে লুঙ্গি, গায়ে সাদা পাঞ্জাবি, গোড়ালি থেকে গলা পর্যন্ত একটি সাদা চাদরে ঢাকা। কোথাও রক্তের দাগ নেই। সেই অতি পরিচিত অবয়ব, নিমিলিত চোখ, ঈষৎ হাসিমুখ দেখে স্তব্ধ হয়ে গেলাম। ফিরে আসার উদ্যোগ নিতেই হুদা বলল, স্যার, ওপরে চলেন, সেখানে পরিবারের সদস্যদের ডেড বডি রয়েছে। আমার তাড়া আছে, বঙ্গভবনে যেতে হবে আমাকে, বলে বাড়ি থেকে বেরিয়ে এলাম। হুদা আমাকে গেট পর্যন্ত এগিয়ে দিল। রাষ্ট্রপতির 32 নম্বরের বাড়ির সামনেই ধানমন্ডি লেক। লেকের অপর পারে কলাবাগানের মাঠ সংলগ্ন একটি জায়গায় 2য় ফিল্ডের সৈনিকেরা মেজর মহিউদ্দিনের নেতৃত্বে একটি ফিল্ড গান বসিয়ে রাষ্ট্রপতির বাড়ি লক্ষ্য করে সকালে 2টি গোলা বর্ষণ করে। 2টি গোলায় গোলায় লক্ষ্যভ্রষ্ট হয়ে মোহাম্মদপুর এলাকায় পড়ে এবং তাতে কয়েকজন নিরীহ মানুষ নিহত হয়। পরবর্তীকালে ক্যান্টনমেন্টে অফিসাররা মহিউদ্দিনকে নিয়ে ঠাট্টা তামাশা করত। চোখের সামনে 300 গজ দূরে এত বড় টার্গেট গোলা নিক্ষেপ করে হিট করতে পারলে না? কি ধরনের আর্টিলারি অফিসার তুমি? পদাতিক বাহিনীর অফিসার যখন বেতার যন্ত্র মারফত তোমাকে ম্যাপ রেফারেন্স পাঠিয়ে শত্রুর অবস্থান জানাবে, তোমার নিক্ষিপ্ত গোলা যে কোথায় পড়বে আল্লাহ ছাড়া কেউ জানবে না। মহিউদ্দিন শুনে বোকার মতো হাসত। সেই যে বোকার হোদ্দার হোদ পরবর্তীকালে প্রমাণিত হয়েছে। 15 আগস্টের বিদ্রোহী অফিসাররা যখন 3 নভেম্বর দেশ ছেড়ে পালিয়েছে, এই মহিউদ্দিন একাই দেশে থেকে গেছে। পরে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের বিচার অনুষ্ঠিত হলে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয় এবং ফাঁসিতে ঝুলিয়ে তা কার্যকর করা হয়। বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর হাফিজ উদ্দিন আহমেদ তার লেখা একটি বইয়ে এসব তথ্য তুলে ধরেছেন।